তাহলে আমি পাপ করার মাধ্যমে আমার উপরে জুলুম করি, যদি ভালো কাজ করি তার মানে মন্দ কাজটা যেমন, ওইটার আলোকে যখন ভালো কাজ করব, কবিরা গুনাহ করলে তওবা করব, তখন কি হবে? ওই যে মন্দ কাজ, গুনার কাজ, নবীজি বলেন ওটা মুছে যাবে, ওটা মিটে যাবে। সুবহানাল্লাহ। বুজুর্গানে দিন বলেন ওই জায়গা তো গুনাহ ফাঁকা হইল, গুনাহ মুছে দেওয়া হলো, জায়গা তো ফাঁকা। আল্লাহ তাআলা জায়গাটাকে ফাঁকা রাখবে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গার গুনাহগুলোকে মুছে নেক দিয়ে ভরপুর করে দিবে। তাইলে যদি গুনার কাজ হয় আমরা কি স্থির থাকবো না খালেস ভাবে তাওবা করব? তাইলে লাভ কাদের? তাওবা করার মাধ্যমে আমি আমার হক আদায় করলাম। মধ্যে দিয়ে আর একটা কথা বলি, আজকে শাবানের কয় তারিখ? জোরে বলেন না। 1 তারিখ। আজকে থেকে আমরা প্রত্যেকদিন তারিখ গুনবো, প্রত্যেকদিন মাগরিবের সময় এসে হিসাব করব, আজকে গেছে 1 তারিখ, কারণ সূর্যাস্তের সাথে সাথে আরবি তারিখ শুরু না, কালকে হিসাব করব আজকে শাবানের চাঁদের 2 তারিখ। কেন? কারণ নবীজি বলেন আহসু হেলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা শাবানের তারিখ গণনা করো। এই তারিখ গণনা করব, আমার আপনার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা শেষ, কথা শেষের দিকে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আচ্ছা ঠিক আছে আসুন। তাহলে মানুষ নিজের উপরে নিজে পাপ করে কিসের মাধ্যমে? জুলুম করে কিসের মাধ্যমে? পাপ কাজ করার মাধ্যমে, ঠিক কিনা? আর এই যে শাবান মাসে মনে শুনেন, সব কথা মনে রাখা যায় না, কিন্তু ওয়াজের কিছু টার্নিং পয়েন্ট আছে, পয়েন্টগুলা মনে রাখতে হবে। এই যে একটা ফাঁকে দিয়া জেহেনে আল্লাহ দিছে, এই জন্য কইলাম শাবানের 1 তারিখ, কালকে 2 তারিখ, প্রত্যেকদিন গুনবো তো ইনশাআল্লাহ। নবীজি বলছে আহসু হেলালা শাবান আলি রমাদান, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদ তথা তারিখ গণনা করো। তার মানে গুনবো তারিখ, হবে সোয়াব। সুবহানাল্লাহ। মুমিন বান্দার সোয়াব অর্জনের পদ্ধতি কত দেখছেন? আপনি খালি হিসাব রাখবেন যে কালকে 2 তারিখ, এই যে হিসাব রাখছেন, হিসাব রাখতে বলছে নবীজি, নবীজির আদেশ, আহসু আদেশ মান্য করলাম, তারিখ গুনবো, সোয়াব হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে সদাচরণ করো। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ, সদাচার। আমরা মনে করি, মানুষ মনে হয় যে মিষ্টি মিষ্টি হেসে হেসে কথা বলে সেই শুধু সদাচারী না। সদাচরণ ব্যাপক অর্থবোধক শব্দ। ওই ব্যক্তি পরিপূর্ণ সদাচরণকারী হতে পারে যেই ব্যক্তি সকল মানুষের সব ধরনের হক আদায় করে। মানুষের হক পরিপূর্ণ যে আদায় করে সেই হলো সদাচারী। সব ধরনের মানুষ, প্রত্যেকেরই আলাদা আলাদা হক আছে। মানুষ হিসাবে মানুষের উপরে মানুষের হক আছে। শুধু তাই না, পশু পাখির হক আছে না নাই? আছে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কেউ যদি কোনো কারণ ছাড়া একটা চড়ুই পাখিরে হত্যা করে, অনেকে দেখবেন, আপনাদের তো এইদিকে হাকালুকি হাওড় আছে, অনেকের পাখি মারার শখ আছে, বিনা কারণে পাখি মারছে। নবীজি বলেন কেউ যদি অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া মজা করতে গিয়ে, নিজের নিশানা ঠিক করতে গিয়ে কোনো কারণ ছাড়া একটা চড়ুই পাখিকে হত্যা করে, এটা চড়ুই পাখির হক নষ্ট করছে সে। কিয়ামতের দিন ওই চড়ুই পাখি আল্লাহর কাছে এই ব্যাপারে ওই ব্যক্তির থেকে জবাবদিহিতা আশা করবে। জবাবদিহিতার ব্যাপার বলবে, আল্লাহ এই লোকটা দুনিয়া আমার বিনা কারণে হত্যা করেছিল, আমি আজকের কারণ জানতে চাই। একটু চিন্তা করে দেখছেন, একটা চড়ুই পাখিরে অন্যায়ভাবে হত্যা করা, এটা তার হক নষ্ট করা। এই ব্যাপারেও কিয়ামতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। অথচ আল্লাহর দেওয়া নেয়ামত, মুরগি গরু খাসি আল্লাহর নাম নিয়ে জবাই করে ধুমসে খান, কোনো গুনাহ আছে? কিন্তু বিনা কারণে যদি আপনি একটা গরুরে গুতা মারেন, অন্যায় কাজ। কি কাজ? জোরে বলেন। অন্যায় কাজ। অথচ এটারে আল্লাহর নামে জবাই করে খাইলে কোনো অসুবিধা নেই, খাইয়া আলহামদুলিল্লাহ কন, ওই গরুও খুশি হবে, আল্লাহর শুকরিয়া আদায় হবে। হাদিসের মধ্যে আসছে একজন পাপিষ্ঠা নারী, প্রসিদ্ধ ঘটনা, পিপাসিত কুকুরকে পানি পান করায়া কিয়ামতে আল্লাহর পক্ষ থেকে নাজাতের ঘোষণা পেয়ে গেছে।
আরেকজন নারী একটা বিড়ালকে বাইদা রাখছে, হায় হায়, ছাড়েও না, খাইতেও দেয় না, এটা মরে গেছে। নবীজি বলেন এই কারণে তাকে কিয়ামতে আল্লাহ শাস্তি দিবে। সেজন্য সম্মানিত উপস্থিতি, আচরণ, আখলাক এটা অন্যতম এক জিনিস। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলা এমন কোন আমল নাই যেটা সে করে না, সারাদিন সব আমল করে, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সহ সব, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ কোনো কিছু ছাড়ে না, সকাল সন্ধ্যার তাসবিহ, তাহলিল, জিকির, আজগার কোনো কিছু বাদ যায় না। তবে মহিলার একটা খারাপ অভ্যাস, সে মানুষের সাথে একটু রূঢ় ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আর একজন মহিলা, সে যা না করলেই নয় এর বেশি করে না। তার মানে কি, সারা দিনে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর বেশি কিছু করে না। না আছে কোনো নফল নামাজ, না আছে জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, কিছুই তার নাই। তবে ওই মহিলা মানুষের সাথে ভালো আচরণ করে। এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অনেক ইবাদতকারিনী মহিলার কথা বলেন নাই। নবীজি বলেন ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো আচরণ করে। তাহলে কি বোঝা গেল? এই যে সদাচরণ, উত্তম আখলাক, এটা মানুষকে আল্লাহর কাছে দামি বানায় দেয়। এই সদাচরণ, উত্তম আখলাক মিজানে সবচাইতে ওজন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? ও আমল ওজন দেওয়া হবে। নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বলেন মিজানে ওজন হবে সবচাইতে যে আমল, সেটা হলো উত্তম চরিত্র। এখন এই সদাচারী হওয়া, উত্তম চরিত্রওয়ালা হওয়া, এটা শুধু মুখ দিয়ে মিষ্টি কথা বললেই হবে না, এটা প্রত্যেকটা মানুষের হক আদায় করতে হবে। দেখুন, প্রাণী, তারও হক আছে আমার উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উটের ব্যাপারে এক সাহাবীরে ধমক দিচ্ছেন না, যার দ্বারা উপকৃত হয়েছে, এখন তারে খাইতে দাও না কেন? একটা অবলা প্রাণী, তারও হক আছে। তাইলে যে মানুষ, মানুষের হক আছে না আমার আপনার উপর? একজন মানুষ হিসাবে সে আমার কাছে হক পায়। একজন মানুষ অমুসলিম হতে পারে, অমুসলিম হওয়ার পরেও মানুষ হিসাবে তার হক আছে। মুমিন হিসাবে মুমিনের উপরে মুমিনের হক আছে। প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর উপরে হক আছে, যদিও প্রতিবেশী অমুসলিম হয়। প্রতিবেশী অমুসলিম হলেও হক আছে না? আছে। তার সাথে ভালো আচরণ করতে হবে না? হবে তো। আমরা তো মুসলিম প্রতিবেশীর সাথেও ভালো আচরণ করি না। অথচ নবীজির কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হক পাও না? নবীজি এইখানে ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেন নাই। নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। একজন মুসলিম, সেও যদি আমার প্রতিবেশী হয়, সে আমার কাছে সদাচরণ, ভালো ব্যবহার প্রতিবেশী হিসাবে পাও না। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর। আবার একজন প্রতিবেশী যদি মুসলিম হয়, তাহলে তার হক দ্বিগুণ হয়ে যায়। একে তো প্রতিবেশী হিসাবে পাও না, দ্বিতীয়ত আত্মীয় হিসাবে হক। আবার সে মুসলিম হিসাবে হক। তৃতীয়, যদি সে আত্মীয় হয়, তাহলে আত্মীয় হিসাবে হক। একটু চিন্তা করেন, আমরা মানুষের সাথে সদাচরণ করি না, মানুষের আচরণগত হক নষ্ট করি। একজন মানুষ আপনাদের মধ্যে যিনি মুরব্বী আছেন, যে আমার বয়সে বড়, আমার আত্মীয়ও না, প্রতিবেশীও না, হয়তো আগে কোনোদিন দেখাও হয় নাই, কিন্তু উনি আমার কাছে একটা হক পাও না। কি? যিনি আমার চেয়ে বয়সে বড়, তিনি আমার কাছে উত্তম ব্যবহার, এটা ওনার হক পাওয়া। নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যে ছোটকে স্নেহ করে না, যে আমার ছোট, সে আমার কাছে কি হক পাও না? ভালো আচরণ, স্নেহ। যিনি আমার বড়, তিনি আমার কাছে কি পাও না? বলে, তিনি আমার কাছে সম্মান পাও না। আমি যদি এখন কোনো বড় মানুষ, তাকে অসম্মান করি, আমি তার হক নষ্ট করলাম। আমি একজন ছোট মানুষ,
বিনা কারণে তাকে স্নেহ করলাম না, কষ্ট দিলাম, আমি তার হক নষ্ট করলাম। সুতরাং সাবধান, কিয়ামতের দিন এই আচরণগত হকগুলোর বিষয়েও ফয়সালা করবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অপরকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, কথার দ্বারা, নবীজি বলেন কিয়ামতের দিন এই বিষয়টারও মীমাংসা ফয়সালা যিনি করবেন তিনি কে? একটা কথা, আমি আপনারে অন্যায়ভাবে বলছি, কষ্ট দিছি, মাফ চাই নাই, এই বিষয়টারও বিচার হবে, ফয়সালা হবে কিয়ামতে। কি জটিল অবস্থা চিন্তা করছেন? তাহলে আমরা মানুষের হকের ব্যাপারে এত উদাসীন কেন? অনেক হাজী সাহেব আছে, মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, 3 বার হজ করে আলগাজ হইছে, বোনের সম্পদ গপ গপ করে গিলা খেয়ে ফেলছে, এমন আল্লাহর ওলি আছে না নাই? অভাব নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাওয়ার কিছুদিন আগে আল্লাহ তাআলা যার আগে পরে সব মাফ করে দিয়েছেন, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, দুনিয়া থেকে যাওয়ার কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে ডাকছেন, ডেকে বলতেছেন, অনেক কথা বলছেন, এর মধ্যে এটাও বলছেন যে তোমরা যদি আমার কাছে কেউ কোনো কিছু পাও না থাকো, এটার দ্বারা উদ্দেশ্য হতে পারে অর্থ, হতে পারে আচরণ, কথার দ্বারা যে কোনো বিষয়। যেমন আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করি, আপনার আমার কাছে একটা পাওনা আছে। কি পাওনা? এই যে সরি বলা, ক্ষমা চাওয়া, এটা আপনার পাওনা না। শুধু টাকা পয়সা মানুষের কাছে মানুষ পাওনা থাকে না, অনেক সময় আচরণও পাওনা থাকে। যদি কেউ কিছু পাও, চেয়ে নাও। রাহমাতুল লিল আলামিন বলতেছে, আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মোলাকাত করব, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। অথচ আমাদের অবস্থা কি? আমরা মানুষের সাথে আচরণগত কষ্ট দেই। অনেকে আছে মা বাবার সাথেও তো এই হকগুলো নষ্ট করে বসে আছে, অনেকে আত্মীয় স্বজনের হক নষ্ট করে বসে আছে, অনেকে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে বসে আছে, অনেকে বন্ধের সম্পদ মেরে খেয়ে বসে আছে, অনেকে বিনা কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে, আছে না নাই? এজন্য সাবধান, আমরা আমার আর এক মুসলমান ভাইয়ের আচরণগত কষ্টেরও কারণ হব না। আমি আমার মুসলমান ভাইয়ের সাথে নরম থাকবো। রুহামা উবাইনাহুম, সাহাবায়ে কেরামের মধ্যে কি গুণ ছিল? আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম, কাফেরদের ব্যাপারে ছিল সর্বোচ্চ কঠোর, আর মুমিনদের একে অপরের ব্যাপারে এদের পারস্পরিক সহানুভূতি, মুহাব্বত কেমন ছিল তাদের। আর আমরা মুসলমানের সাথে খারাপ ব্যবহার করি রাজনৈতিক পরিচয়কে সামনে এনে। আস্তাগফিরুল্লাহ। ও ওই দল করে, ও ওই দল করে, এই জন্য ও ওরে দেখতে পারে না, ও ওরে মারে, ও ওকে বকা দেয়। আহা, এই যে আসাবিয়ত, দলান্ধতা, এটা যে কত জঘন্য খারাপ কাজ, মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে এটা ঢুকে গেছে। ও কি করে বিএনপি, ও কি করে খেলাফত, ও কি করে জমিয়ত, কয় এ ওরে দেখতে পারে না, এ ওরে দেখতে পারে না। আছে না নাই? ও ভাই, যে জমিয়ত করে, যে খেলাফত করে, দুইজনের রবই তো একজন নাকি? জোরে বলেন না, কয়জন? একজন, সব এক আমাদের। কিন্তু কেন আপনি এই দুনিয়ার এই বিষয়টাকে সামনে এনে আর এক মুমিন ভাইকে গালি দেন? অথচ আল্লাহ তাআলা বলেন এই আয়াতেরই সারাংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমবার উদ্দেশ্য ঈমান আনো, এরপরে বলে আল্লাহ তাআলার হুকুম আহকাম যথাযথভাবে মান্য করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তার মানে তোমার আকীদা ঠিক করো, এরপরে আল্লাহর আদেশ নিষেধ মানো। একজন ইমানদার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, ইমানদার ঠিক আছে, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো বলার দ্বারা ঈমান চলে যায়, যেগুলো করার দ্বারা ঈমান চলে যায়। ঈমান আনার পরেও কিছু আকীদাগত বিষয় আছে, আকীদার বিষয়গুলোকে পরিশুদ্ধ করো, এরপরে যত আদেশ নিষেধ আছে এগুলা করো। তাহলে কি হবে? তুমি মুসলমান হবে। তার মানে তুমি আকীদা বিশুদ্ধ না করে, তুমি আল্লাহর হুকুম আহকাম যথাযথভাবে না মেনে
মুসলমান না হয়ে তুমি মইরো না। এখন যারা মুসলমান হয় তাদের অনেকগুলো কোয়ালিটি, যোগ্যতা, গুণ থাকে। এগুলোর মধ্যে একটা কি? নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। দেখুন, ইবাদত করার পরেও কোন মুসলমান যদি জবানকে নিয়ন্ত্রণ না করতে পারে, কথার দ্বারা আর এক মুসলমানকে কষ্ট দেয়, ও আবেদ হইতে পারবে কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবে না। এজন্য আমি আপনি মুসলমান হয়ে মরতে যদি চাই, তাহলে ইবাদত, ঈমান, আকীদা এগুলোর সাথে সাথে আমার মুসলমান ভাইদের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আছে না নাই? এজন্য সদাচারী যদি হতে চাই, সদাচরণকারী যদি হতে চাই, প্রত্যেকটা মানুষ যে যেই ধরনের হক আমার কাছে পায়, হকটা আচরণগত হোক, হকটা অর্থনৈতিক হক হোক, হকটা জমির সাথে সম্পৃক্ত হোক, হকটা লেনদেন টাকা পয়সার সাথে হোক, সব ধরনের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আসছে? হ্যাঁ, আচ্ছা, সব ধরনের হক আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। শুনুন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, কে হবে কিয়ামতের দিন মুফলিস, মিসকিন কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কিয়ামতের দিন সবচেয়ে নিঃস্ব হবে ওই ব্যক্তি দুনিয়ায় যার আমলের অভাব ছিল না, হজের অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় মানুষের হক নষ্ট করত, মানুষের সাথে খারাপ ব্যবহার করছে, মাফ চাইতে পারে নাই, আইল কুপাইয়া আর একজনের জমি নিজের জমির মধ্যে নিয়ে নিছে। আছে না নাই এরকম? প্রতিবেশীরে খালি কষ্টই দিচ্ছে। অনেক ধনী মানুষ আছে, ও চিন্তা করে যে পাশের বাড়িওয়ালারে যদি কোনো মতে উঠাইয়া দিতে পারি তাইলে আমার বাড়িটা সুন্দর হয়। আছে না এরকম অনেকে? এইবার প্রতিবেশীরে কষ্ট দেয় কেমনে জানেন? সুন্দর মতো 2 তলা বাড়ি বানাইছে, গরিব মানুষ, তার বাড়ির উঠানে পোলা পান্ডে জালনা দিয়া কয়, আব্বু হিসু করে দেব। বুঝতে পারছেন নি? থুথু ফালায়, কাশি ফালায়, আইঠা পানি, ময়লা ফালায়, মানে প্রতিবেশীরে বুঝায় তুই বাঘ, নইলে কিন্তু তোর শান্তি আর নাই। এরকম লোক আছে না নাই? এই যে প্রতিবেশীর সম্পদ অন্যায়ভাবে দখল দেয়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে কি বলেন? আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসাহু। নবীজি বলেন, জিবরাইল আমাকে প্রতিবেশীর হকের ব্যাপারে এত তাকিদ দিচ্ছিল, এত গুরুত্ব দিচ্ছিল, আমি একটা সময় মনে করেছিলাম যে প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানায়া দেওয়া হবে। এজন্য প্রতিবেশী যদি অভাবী, দরিদ্র, গরিব হয়, আমরা তার উপরে চাইপা বসবো না, খবরদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তোমরা তরকারির মধ্যে ঝোল বাড়ায় দাও। কেন? নবীজি বলেন, যাতে করে তোমরা প্রতিবেশীর খোঁজ খবর রাখতে পারো। যেহেতু প্রতিবেশীর কথা বলতে গিয়া জেহেনে আর এক কথা আসছে, এই যে সামনে আসতেছে রোজার মাস, আসতেছে না? অনেকের সামনে দেখবেন ইফতারের সময় 15 প্রকারের খাবার থাকবে। বলেন তো, ইফতারের সময় কোনো মানুষ ওই 15 প্রকার আইটেম থেকে একটা একটা খাইতে পারবে নাকি? পারবে না। 2 গ্লাস শরবত খেলে পেট ভরে যায়, কিন্তু 15 প্রকারের খাবার দাবার, ফল ফ্রুটস আছে, কিন্তু তরমুজ নাই। কি নাই? 15 প্রকার আছে, কোনটা নাই? রোজাদার আফসোসে শেষ, আহারে তরমুজ নাই রে, তরমুজ যদি থাকতো কত ভালো হইতো। তার মানে ওনার ভাবসাব এরকম, সামনে 15 প্রকার ইফতার আছে, এগুলা খাইলে রোজা কবুল হবে না তরমুজ না খাইতে পারলে। উনি তরমুজের জন্য আফসোস করে শেষ, কিন্তু ওনার প্রতিবেশী সেহরির সময় ভাত রান্না করছিল, ওইটারে পানি দিয়া রাখছে, তরকারি মরকারি কিচ্ছু নাই, সামান্য একটু মরিচ পোড়া দিয়া ভর্তা বানাইয়া বৈশা রইছে, আজান দিবে, পানি ভাত দিয়া ইফতার করবে। এরকম লোক আশেপাশে আছে না নাই? আমি পেট বইরা ইফতার করতেছি, খাইতেছি, আমার পাশে আমার আর এক প্রতিবেশী অভাবে ইফতার করার জন্য পান্তা ভাতার মরিচ নিয়ে বৈশা আছে। আমি কেমন রোজাদার, আমি কেমন রোজাদার ও ভাই! এজন্য অনেক মানুষ আছে আমার আপনার আশেপাশে,
উনি রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন, কিন্তু রোজা রাখার জন্য ইফতার সাহরি এগুলার টাকা অর্জন করতে গিয়ে ওনাকে জমিনে পরিশ্রম করতে হয়, কঠিন কাজ করতে হয়। এই কারণে রোজা কষ্ট করে রাখে, তারাবি পড়তে কষ্ট হয়। আল্লাহ আপনাদের যাদের সামর্থ্য দিছে ওই বাড়ির মানুষগুলাকে আপনি আপনার মেহমান বানায় নেন রোজার মধ্যে। অন্যান্য সময় 15 প্রকার দিয়ে ইফতার করতেন, ভাই 10 প্রকার বাদ দিয়া দেন। 5 প্রকার ইফতার দিয়ে যদি রোজা ভাঙ্গি, ইফতারের সময় 5 প্রকার খাবার দিয়ে যদি ইফতার করা হয়, তাহলে তো রোজা কবুল হবে নাকি? হবে তো? আচ্ছা হবে। তাইলে আপনি এই অতিরিক্ত ব্যয়টা না করে এই টাকাটা ওই রোজাদার ভাইরে দেন, যে ভাই এই যে রোজার মাস তোমারে 2 বস্তা চাউল কিনে দিলাম, 2 কেজি ডাউল কিনে দিলাম, এই যে 3000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে মাছ তরকারি গোশত কিনে রোজা রাখো, রোজার মাসে আর পরিশ্রম করো না। ভাইরে আমি রোজা রাখলাম, আমারটা কবুল হতেও পারে নাও পারে, ওরে সহযোগিতা করলাম, ওর রোজা কবুল হতে পারে নাও পারে, তবে ওর রোজা কবুল হইলে যেই সওয়াব পাইতো আমি অটোমেটিক ওই পরিমাণ সওয়াবের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই যে রোজার মাস আমরা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী পাশে অভুক্ত থাকে। এমনটা যেন রোজার মাসে না হয়। আমি আমার ইফতার, আমি আমার সাহরি এগুলো একা একা ভালো খাবো এমন নয়, আমার আশেপাশের মানুষ যারা অভাবী দুস্থ তাদেরকেও আমার দস্তরখানে শামিল করব, তাদেরকেও আমি একটু তাদের পাশে দাঁড়াবো। আশা করা যায় এই যে তাদের প্রয়োজন মিটাইলাম, তাদের একটু সহযোগী হইলাম, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া আখেরাতে উত্তম বিনিময় দিবে। ঠিক কিনা বলেন? এজন্য রোজার মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে ভাই রোজাদার, তাকে যদি আমি একটু খেজুর দিয়ে পানি দিয়ে ইফতারের ব্যবস্থা করি, তাতেই হাদিসে আসছে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব ইফতার করানেওয়ালা পেয়ে যাবে একটা খেজুর দিয়ে করাইলেও। আর আমি আপনি যদি তার জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করি, তার প্রয়োজনটা যদি একটু মিটায় দেই, তাহলে আল্লাহ কি খুশি আগের চাইতে বেশি হবে না কম হবে? অবশ্যই অবশ্যই আরো বেশি খুশি হবে আল্লাহ তাআলা। সাথে সাথে আপনি একজন বান্দার প্রয়োজন মিটিয়েছেন, এই সময় তার ইফতারের প্রয়োজন ছিল, এই সময়টাতে তার একটু সাহরির প্রয়োজন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুমিন অপর মুমিনের প্রয়োজন মিটায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের কাজের মাধ্যমে আমরা মানুষের সাথে ভালো আচরণকারী হব, ভালো ব্যবহারকারী হব। অনেক সময় অনেকে পাশে পাশে আছে ইয়েতিম, অসহায়, বিধবা, আমরা এদের ব্যাপারে খবর নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালা কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। এই যে ব্যক্তি বিধবা, মিসকিন, অসহায় এদের সাহায্য করে, হ্যাঁ তাদের সহযোগী হয়, সে যতক্ষণ তাদের সহযোগিতায় থাকে কেমন যেন সে জিহাদের ময়দানে থাকে। সুবহানাল্লাহ। দারুল উলুম দেওবন্দের একজন আলেম ছিলেন, নামটা আমার মনে পড়তেছে না, হযরত এই হাদিসের উপরে আমল করতেন। দেওবন্দের অনেক অঞ্চলে ছিল অনেক মুরব্বী মানুষ, বিধবা, সন্তানও দূরে থাকে নাই। উনি বাড়ি বাড়ি গিয়ে বলতেন, কারো কি কিছু বাজার থেকে আনা লাগবে? এক মহিলা কইছে আমার মরিচ আনতে হবে। হযরত ওই লেখা টাকা নিয়ে যাইতেন, মরিচ আইনা ওনারে দিতেন। এমনও হয়েছে নাকি একদিন এক মহিলা ওনারে 3 বার বাজারে পাঠাইছে, বিধবা মহিলা, সন্তান নাই, অসহায়, 3 বার উনি হাসি মুখে বাজারে গেছেন। এই হাদিসগুলোর উপরে আমল করছেন। এই মানুষগুলোর কথা আমরা শুনি, নাম মনে নাই আমার, কিন্তু দিল থেকে তার জন্য দোয়া আসতেছে না? যে কেমন মানুষ, হাজারো ব্যস্ততার মাঝে বিরক্ত হন নাই, বারবার পাঠাইছে, উনি বারবার গেছেন। হ্যাঁ, আমরা তো আমাদের আশেপাশে এরকম দুস্থ অভাবী মানুষ যারা আছে, ইয়তিম মিসকিন যারা আছে, এদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। দাঁড়াবো তো? এই যে নবীজির 3টা নসিহতের আলোকে আমরা আলোচনা করলাম। 1 নাম্বার, নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবা। আল্লাহ তাআলাও তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। কেমনে তাকওয়া অর্জন করব? 2টা পদ্ধতি আমরা জানছি। সাদিকিনদের সঙ্গী হব, বন্ধু বানাবো নামাজি, নেককার, বদকারের সাথে সঙ্গী হব না। ইমাম সাহেবের সাথে আমার খাতির হবে, আলিমদের সাথে আমার খাতির হবে, তালিবুল ইলমদের সাথে খাতির হবে। যে বিড়ি সিগারেট গাঁজা খায়, ওর ব্রেন যত ভালো হোক, ওর সাথে আমার কোনো সম্পর্ক।
এরকম বন্ধু বানাবো। কলেজ, স্কুল, ইউনিভার্সিটি প্রত্যেক জায়গায় নেককারকে বন্ধু হিসাবে গ্রহণ করব। 2 নাম্বার, আমরা মানুষ, আমাদের দ্বারা পাপের কাজ, মন্দ কাজ হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা,